পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। গুনাহ হবে নাকি? সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, ও দয়ার মালিক, আল্লাহ তুমি শাবান এবং রজব মাসের বারাকা দান করো। আল্লাহ তুমি আমাদের হায়াতটাকে লম্বা বানাইয়া রমাজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কেন রজব মাস পর্যন্ত কেন যেতে চাই? আল্লাহ, রজব মাস হচ্ছে মহামান্বিত মাস, রমাজান মাস হচ্ছে মহামান্বিত মাস। এই রমাজান মাসে যেন বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে দামি হতে পারি। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই রমাজান মাসটা হচ্ছে বড় দামি একটি মাস, এবং কি শাবান মাসটা হচ্ছে একটা দামি মাস। এই শাবান মাসের ভিতরে একটা দিন আছে, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি জামিই খালকিহি আও মুশরিকিন আও মুশাহিহিন। এই যে শাবান মাস চলতেছে, আজকে 1 তারিখ, এই শাবান মাসের ভিতরে একটা দিন আছে মধ্য রজনী। শাবানের মধ্য রজনী, এই দিনটাকে ফার্সিতে বলে শবে বরাত। কি বলে? অনেকে এই কথা বললে কয় শবে বরাত হুজুর কোথায় পাইলেন, কোথায় পাইলেন? শবে বরাত কোরআন হাদিসে কোথাও নাই। হ্যাঁ, আমি বলবো ভাই, কোরআন হাদিসে শবে বরাত নামে কোনো কিছু নাই, কিন্তু কোরআন হাদিসের মধ্যে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, শাবানের মধ্য রজনীর কথা কোরআন শরীফে আসছে, হাদিসের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে বলা হয় হাদিসের ভাষায়। এই ভাষাটা হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে এই কথাটা, এবং কোরআনের মধ্যেও আসছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই, এইরকম যে আমরা নামাজ পড়তে আসলাম, আমরা এই সলাৎকে কি বলি? নামাজ বলি কি বলি না? নামাজ বলি না? নামাজ পড়তে যাব, নামাজ পড়তে যাব। আপনি কোরআন এবং হাদিসের ভাষায় কোথায় নামাজ পেয়েছেন? পাবেন না। কোরআন শরীফ পুরোটুক পড়লেও নামাজের কোথাও কোথাও পাবেন না। কোরআনের মধ্যে এসেছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ কোরআনের শব্দে বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, মানে সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। নামাজের কোথাও কোথাও বলা হয় না। তুমি যদি বলো নামাজ বলা যাবে না, নামাজ বলা যাবে না, বুকের মধ্যে 2 পাটা থাকে, বুকের মধ্যে 2 সাহস থাকে, তাহলে তুমি সালাতকে বলো নামাজ বলা যাবে না, পিঠের চামড়া থাকবে না। থাকবে? কেউ যদি বলে যে সালাতকে নামাজ বলা যাবে না, তাকে কি মানুষ ছাড়বে? সারা বিশ্বেই এই শব্দটা কি? নামাজ। নামাজ। এই জন্য বলবো, শাবানের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান সামনে আসতেছে, শবে বরাত কিছু নাই। শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, নামাজ যেই রকম ফার্সি শব্দ, এই রকমভাবে লাইলাতুন নিসফি মিন শাবান এই কথাটাও হচ্ছে একটা ফার্সি শব্দ, তার মানে হচ্ছে শাবানের মধ্য রজনী। এই শাবানের মধ্য রজনী কত দামি, কত দামি! পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রিবেলা ইবাদত করবা, ওয়া সুমু ইয়াওমাহা, দিনের বেলায় রোজা রাখবা। আল্লাহু আকবার। রাত্রিবেলায় ইবাদত করবা, দিনের বেলায় রোজা রাখবা। রোজা একটি রোজা লাইলাতুন নিসফি মিন শাবানের একটি রোজা। এই রোজাটা আমরা থাকবো, এই রোজাটা এইরকম বরকতময় রোজা, এইরকম বরকতময় দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক এই আখির নবীর উম্মতের জন্য বাজেট করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন বাজেট করেছেন? কেন বাজেট করেছেন? কারণ আল্লাহ চায় না আখির নবীর উম্মতরা জাহান্নামে যাক। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াত একটা বললে আপনি বুঝতে পারবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের সূরাতুল লুকমানের মধ্যে মনে হয় সম্ভবত বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন উঠাবেন তখন অনেক বান্দা থাকবে, তার আমলের মধ্যে দেখবে শুধু নেকি আর নেকি। আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, দুনিয়াতে তো আমি এইরকম নেক আমল করি নাই, আমার আমল নামার মধ্যে দেখা যায় শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও আমার আদরের গোলাম, তুমি যখন তোমার গুনার কথা স্মরণ করে এই রকম বিভিন্নভাবে দুয়ার অনুষ্ঠানে লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরে এবং কি রমাদান মাসের ভিতরে যখন মানুষ ঘুমিয়ে পড়ে, গভীর রাত্রে যখন তুমি জাহান্নামের কথা স্মরণ করে, জিন্দেগির কথা স্মরণ করে, যখন তুমি চোখ থেকে পানি ছেড়ে দিয়েছিলা, ওই পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার পেছনের জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ গুনাহটা ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার গুনাহের জায়গায় ফাঁকা রয়েছে, খালি রয়েছে, খালি রয়েছে। কিয়ামতের ময়দান আমার বান্দা উঠবি, আমার বান্দা উঠবি, অন্যান্য বান্দারা বলবে কি ব্যাপার, তোমার আমল নামার মধ্যে কোনো নেকি নাই, কোনো গুনাহ নাই। তার কারণ হচ্ছে তোমার গুনাহ করেছিলে, তুমি গুনাহ করেছিলে, আল্লাহর দয়ায় তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ চায় আমার বান্দারা যেন এক বান্দা আরেক বান্দাকে এই অপবাদটা না দিতে পারে। এই জন্য আমার আল্লাহ গুনাহগুলি ক্ষমা করিয়া ইল্লা মান তাবা, তার তওবাটা ক্ষমা করি, তার তওবাটা কবুল করিয়া ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা গুনাহের জায়গায় আল্লাহ নেকি দিয়া পূরণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছে? তার প্রত্যেকটা গুনাহের জায়গায় কি করেছে? নেকি দিয়া পূরণ করে দিয়েছে। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই ওমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ভাই ওমর, আমার মনে হয় তোমার নেকির আমার জীবনের চাইতে তোমার নেকি বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি হচ্ছেন উম্মতের মধ্যে সবচাইতে সেরা, সবচাইতে সেরা। আপনি কোন যুক্তি দিয়া বললেন আপনার জীবনের চাইতে আমার নেকি বেশি? কয়, যার গুনাহ যত বেশি আল্লাহ যদি গুনাহগুলি ক্ষমা করে দেয় তার নেকি সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। যুক্তি দিয়েছেন কোরআনের আয়াত দিয়া, যে আয়াতটা আমি পড়লাম। হযরত আবু বকরকে বললেন, ওমর কেউ ভাই ওমর, ইসলাম গ্রহণের আগে আমি এত পাপ করি না, কিন্তু তুমি ওমর বেশি পাপ করেছ। যুক্তিটা কেমনে? ইসলাম গ্রহণের আগে আমি আবু বকর এত গুনাহ করি না, কিন্তু তুমি কঠিন কঠিন গুনাহ করেছ। কেমন গুনাহ করেছ? ও পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গর্দান আনার জন্য খোলা তরবারি নিয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি জমা দিয়া পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এত বড় গুনাহটা মাফ করে দিয়েছেন। আল্লাহ তার এত এত গুনাহ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে, কিন্তু তওবা করার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে গুনাহের জায়গায় আল্লাহ নেকি দিয়া পূরণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিলেন হযরত ওমর, ডাক দিয়া বলেন, ও ভাই আবু বকর, আবু বকর, উম্মতের সেরা বান্দা হচ্ছেন আপনি, উম্মতের ভিতরে সবচাইতে দামি উম্মত হচ্ছেন আপনি। ও আবু বকর, ও সূরে গুহার সাথী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, হিজরতের সাথী হযরত আবু বকর এখনো নবীর পাশে শুয়ে আছেন না? বলি আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ওমর, আর ডাক দেন আবু বকর,
আপনার জিন্দিগির চাইতে যদি আমি ওমরের নেকি বেশি হয়ে থাকে তাহলে আপনার সাথে আমার পরিবর্তন করা হয়ে যাক, বদলা বদলি হয়ে যাক, আমার তামাম জিন্দিগির সব নেকি আপনাকে দিয়ে দিলাম, আর আপনি আবু বকর শুধু একদিনের নেকি আমি ওমরকে দিয়া দিবেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, ওমর কোন দিনের নেকির সাথে তুমি পরিবর্তন করতে চাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ভাই ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও ভাই আবু বকর, আল্লাহর নবী হিজরতে যাবেন, মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে সাথী বানাইয়া সুরে গুহায় অবস্থান করেছিলেন। ওই যেই দিন অবস্থান করেছিলেন আপনি তার সাথী ছিলেন। ওই দিন যে ইবাদত করেছেন, এই দিনের বরকতে আল্লাহ আপনাকে যেই নেকি দিয়েছেন, এই নেকির সাথে আমি ওমরের তামাম জিন্দেগির সব নেকি কি আপনি দিয়ে দিবেন নাকি? বলেন সুবহানাল্লাহ বলেন। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত নেকি কামাই করেছে, আবু বকরের নেকি, হযরত ওমরের নেকি এক পাল্লায় রাখা হবে, আর আবু বকরের এক দিনের নেকি অপর পাল্লায় রাখা হবে। এরপরেও হযরত আবু বকরের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, আর একদিন, ও পয়গম্বর, মায়ের পয়গম্বর, আপনার উম্মতের ভিতরে কে আছে? আকাশের তারকা গণনা করে শেষ করা যাবে না। আপনার উম্মতের ভিতরে এমন কোন ব্যক্তি আছে যারা নেকি গণে শেষ করে যাবে না? কথাগুলি শুনতেছেন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, আমার বাবা আবু বকরের কথাই তো বলবেন নবীজি বললেন, আমার সাহাবীদের ভিতরে, আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে ওমর। আকাশের তারকা গণনা করে যেমন শেষ করা যাবে না, আমার উম্মত, আমার সাহাবী হযরত ওমরের নেকি গণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মায়ার পয়গম্বর, আমি ভেবেছিলাম আপনি আমার বাবা আবু বকরের কথা বলবেন। আমি ভাবছিলাম আমার বাবা আবু বকরের কথা বলবেন, কারণ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বান্দা হচ্ছে আবু বকর। কাল কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে আবু বকরের জন্য। জান্নাতের 8টা দরজা থেকে আবু বকরকে আহ্বান করবে আবু বকর জান্নাতে ঢোকার জন্য। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা, ও আয়েশা, হযরত ওমরের নেকি গুণে শেষ করা যাবে না ঠিক, কিন্তু হযরত ওমর যত নেকি কামাই করুক না কেন, আমার সাহাবী আবু বকরের এক দিনের নেকির সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আবু বকরের সাথে কোনো তুলনায় চলবে না। এই জন্য সম্মানিত শুনি, বলতেছিলাম গুনাহ যত বেশি আল্লাহ যদি তার গুনাহ ক্ষমা করে দেয়, তার নেকি তত বেশি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। যার কোনো গুনাহ নাই, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, কুল্লাহুম মাসুম, নবীরা মাসুম, নবীদের গুনাহ আছে। যেই ব্যক্তি বলবে তার ঈমান নাই, কথা বলেন ঠিক না? কিন্তু এই সোনার বাংলাদেশে এমনও মানুষ আছে, নবীদের অপরাধ আছে, নবীদের গুনাহ আছে, এই কথা বলে বেড়ায়। আছে না নাই?
নবীদের গুনাহ সেই কথা পর্যন্ত মুখ দিয়া বলে ফেলে, কত বড় বুকের স্পর্ধা, সাহস কত বড়! চিন্তা করেন, এই জমিনে এই ধরনের কুফরি কথা বলেও তারা এই দুনিয়াতে জমিনের উপর বেঁচে আছে এখনো। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে গুনাহ যিনি ক্ষমা করে দেন তিনি কে? আরে তওবা তো এমন একটা জিনিস, আল্লাহ বলেন যেই ব্যক্তি তওবা করে গুনাহ করার পরে ভুল স্বীকার করে, যেই ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি হচ্ছে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। অনেকেই ভুল করে তওবা করতে যায় না, কয় আল্লাহর সাথেও কুফরি করে, আমি যা করছি এটাই ঠিক করেছি, আমি ঠিক, আমি বড়, আমি যা করেছি এটাই ঠিক করেছি, আল্লাহ বড় জালিম। এইরকম কথা এই জমিনের উপর বলনেওয়ালা ব্যক্তি আছে না নাই? আছে না নাই? বললে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আল্লাহ পর্দা করাং ফরজ করে দিয়েছেন, বুকরা পরাং, ঢিলা ডালা কালো বুকরা পরাং, নারীদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছেন। এই পর্দার বিপক্ষে কলম ধরেছে এইরকম বেশ্যা তসলিমা নাসরিনের মতো অনেক মহিলা আছে না নাই? আছে না নাই? তিনি বলেছেন, তসলিমা নাসরিন বলেছেন, আল্লাহ বড় জালিম, আমার শরীর আমার অধিকার, আমি যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে বাচ্চা নিব, আমি জয় পুরুষ দিয়ে ইচ্ছা তয়জন পুরুষ দিয়ে বাচ্চা নিব, এটা আমার অধিকার। আল্লাহ এই পর্দার বিধান নাসিল করে আল্লাহ বড় মানুষের উপর জুলুম করেছে, কারণ যে জুলুম করে সে হচ্ছে জালিম। আল্লাহকে জুলুমকারী বলেছে, তার মানে আল্লাহকে জালিম বলেছে। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই বুকটার বিরুদ্ধে আচরণ করেছেন তসলিমা নাসরিন, বাংলার আপমর্জনা মুসলমান, এই কথা সহ্য করে নাই। যখনই রাস্তায় নেমে গেছে মানুষ তসলিমাকে জুতা পেটা করবে, এই কালো বুকরা পরিয়েই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছে। যে বুকরার বিরুদ্ধে বলেছে বাংলাদেশ থেকে পালিয়ে দেওয়ার জন্য আবার এই বুকরার সাহায্যই তার লেগেছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শরী, আমাদের চলমান মাসটা হচ্ছে কি মাস? শাবান মাস। শাবান মাস, রজব মাস চলে গেছে, এখন কি শাবান মাসের আজকে প্রথম দিন। এই শাবান মাসের ভিতরে যেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনী যেটাকে বলে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, দিনের বেলায় রোজা রাখবা আর রাত্রেবেলায় কি করবা? ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিবা। যেই ব্যক্তি করবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে, কিন্তু দুই ব্যক্তিকে মাফ করবে না। দুই ব্যক্তি কারা? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি জামিই খালকিহি আও মুশরিকিন আও মুশাহিহিন। হাদিসের মধ্যে আসছে একজন হচ্ছে মুশরিক ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, দুই নাম্বার ব্যক্তি হচ্ছে মুসলমান হয়েও কি মুসলমানের মধ্যে মুশরিক আছে না? হ্যাঁ, তা আজকের বাড্ডা বালাবার, শনিবার বাড্ডা কিনা বালানা, মঙ্গল বারটা কি অনেক ভালো। এই যে বারকে প্রাধান্য দিয়েছে এটাও শিরক, শিরকে খফি। এরকম কথা বলা যাবে না। কয় শনিবার শনি ধরবে, নাউযুবিল্লাহ মিন যালিক, ধরে বলেন নাউযুবিল্লাহ। তো সম্মানিত শরী, এই দিন যে দিনটা আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেই ব্যক্তি রাত্রেবেলায় ইবাদত করবে, সাহরি খেয়ে দিনের বেলায় কি থাকবে? রোজা থাকবে। এই আমলটা যেই ব্যক্তি করবে আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু দুই ব্যক্তিকে কি করবে না? মাফ করবে না। একটা হচ্ছে আও মুশরিকিন আও মুশাহিহিন। আও মুশাহিহিন মানে যে জগরাটে ব্যক্তি, শুধু শুধু কি করে? ঝগড়া করে। এরকম ব্যক্তি আছে না নাই? এটা বড় আলোচনা করা যাবে না, সময় শেষ, অনেক সময় শেষ। ঝগড়াটে ব্যক্তিকে আল্লাহ কি করবে না? আও মুশরিকিন আও মুশাহিহিন, এই দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। যারা কি করে? কথায় কথায় কি করে? ঝগড়া করে। এক কথা বলে কি ঝগড়া শুরু করে দেয়, ঝগড়া খুব পছন্দ করে। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক এই ধরনের বদ আচরণ এবং মুশরিকি আচরণ, যে সমস্ত কথা বললে কাজ করলে মানুষ মুশরিক হয়ে যায়, এবং কি ঝগড়াটে ব্যক্তি তারা কথায় কথায় ঝগড়া করে, এই ধরনের ব্যক্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আর যারা করেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। সবাই বলুন আমিন। আমরা যা কয়েকটি কথা বললাম, ভালো কথাগুলি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং কোনো স্লিপ অবস্থায় যদি কোনো
হ্যাঁ অন্য কথা, গুনাহের কথা অথবা সামাজিক কোরআন হাদিস ছাড়া কথা যদি বেরিয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। সবাই বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন নাই 4 রাকাত কাবুল জমা পড়েন। হ্যাঁ 1500 টাকা উঠেছিল গত জমায়। আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করে। সবাই বলুন আমিন।